দাওয়া ইলাল্লাহ মিন আযম ওয়াজিবাতিশ শরিয়তিল মুতাহহারা, শরীয়তের সবচেয়ে বড় ওয়াজিব কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। ওয়া আসলুন আযীমুন মিন উসুলিহা, এবং এটি হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালার একটি গুরুত্বপূর্ণ মহান নীতিমালা। বেহা ইয়াকমুলু নিজামুশ শরী, এর মাধ্যমে শরীয়তের বিধিবিধান পরিপূর্ণতা লাভ করে। দাওয়াতের কাজ দেবেন তাহলে আজকাল একটি ভাষা আপনারা ব্যবহার করছেন ইংরেজি ভাষায়, প্র্যাকটিসিং মুসলিম। দেখেন, জন্মসূত্রে যারা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আহলুল হাদিস, তাদের অধিকাংশই প্র্যাকটিসিং মুসলিম নয়। খেয়াল করে যদি দেখেন সেই সমাজে দেখেন, দেখা যাচ্ছে যে যেমন ইসলামের পর্দা সেরকম পর্দা নেই, যেমন ইসলামে সহশিক্ষা ঠিক নয় সেগুলো নাই, যেমন ইসলামে ধরেন ইসলামে হচ্ছে যে ইসলামে দাড়ি থাকবে, অধিকাংশ যদি দাঁড়িয়ে নেই। হ্যাঁ, এমনকি 5 ওয়াক্ত নামাজ, অধিকাংশ লোক বেনামাজি। ব্যাস, সীমিত আকারে আমরা সহি আকীদা কিসের, ওই যে ওরা মাজার পূজা করে আমরা মাজার পূজা করি, ওরা পীর ধরে আমরা পীর ধরি, তাই না? ঠিক কিনা? ওদের চাইতে অনেক অনেক গুণে ভালো ওইসব লোকেরা যারা প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলছেন। তার মানে যা শিখছে, প্রথম কথা শিখছে যথাযথ, আর শিখার পরে কি করছে, আমল করছে। এটা কিসের মাধ্যমে হবে আর কিসের মাধ্যমে এটা হয়েছে? এর বয়স বেশি না বাঙালি সমাজে 30 বছর, ম্যাক্সিমাম 25 থেকে 30 বছর। এর মাঝে যে আমাদের মাঝে একটা আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে, আর বিশেষ করে যুবকদের মাঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে যে পরিবর্তন এসেছে, আপনি আশ্চর্য হবেন যদি সেই সব মহলে আপনি যান এবং যোগাযোগ করেন। কারণ আমাদের সাথে যেহেতু এইরকম যোগাযোগ হয়, সেটা বুঝতে পারি এসব ছেলেরা মাত্র 18 বছর, 20 বছর, 15 বছর, বাপ নামাজ পড়েন না, দাদা পর্যন্তই। এই গত সপ্তাহে একজন জুম্মার প্রোগ্রাম বলছেন আমার, হ্যাঁ দাদা এরকম বেনামাজি, আমার বাপ বেনামাজি, সে ছেলে 18 বছর 20 বছরের ছেলে, একবার প্র্যাকটিসিং মুসলিম। কিসের বরকত? দাওয়ার বরকত। এটি দাওয়ার বরকত। পূর্ণতা লাভ করবে শরীয়তের নিজাম জি এই দাওয়ার মাধ্যমে। ওয়ারতাফিউ শানুহা, এবং এই দাওয়াত শক্তিশালী হবে। যত আপনি দাওয়াতের কাজ করবেন তত বেশি শক্তিশালী হবে। এখন আজকাল দেখা দেখি কিন্তু দাওয়াতি কাজ করতে শুরু করেছে সাধারণ মানুষ। এক সময় দাওয়াতি কাজ করলে মানে মৌলভী সাহেব হইতে হবে, মাদ্রাসা পড়ুয়া হইতে হবে, জেনারেল শিক্ষিত দাওয়াতি কাজ করবে না, এগুলো কিছুই ছিল না, এসব কল্পনা তো ছিল না মানুষের। জি, আমরা ছাত্র জীবনে এইসব দেখিনি কোনোদিন। এই 25-30 বছরের মধ্যে দেখেন আজকাল ইয়াং ছেলেরা যা শিখছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে আপন আপন ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল এটাকে যেন আরো বৃদ্ধি করেন। জি, তারপরে এই দাওয়ার কাজের অপর নাম যে আল আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। এর মাধ্যমে মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়। মুমিন যারা হবে, ইমানদার হবে, তারা দ্বীনের দাওয়াতে কাজ করবে, আর যারা দ্বীনের দাওয়াতে কাজে অবহেলা করবে, মোটেই মুখ খুলছে না, নিজে হয়তো সীমিত আকারে ভালো কাজ করে, ফরজ ওয়াজিব ঠিক আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, ব্যক্তি জীবনে সে তার ফরজগুলো আদায় করছে, কিন্তু বোবা, মুখ বন্ধ। যদি এমন হয় তাহলে নেফাকের পরিচয়টি, মুনাফিকের পরিচয়টি। সূরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, সূরা তাওবা। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা এরা একে অপরের অন্তর্ভুক্ত, মানে মুনাফিকের দলে শামিল, পুরুষ হোক আর নারী হোক, ওরা এক দলের লোক। তাদের কাজ হচ্ছে কি, ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় কাজের জন্য মানুষকে উৎসাহিত করে, অন্যায়ের জন্য উৎসাহিত করে, পাপের দাওয়াত দেয়। ওয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে তারা বাধার সৃষ্টি করে। দেখেন, হিজাব পড়তে বাধার সৃষ্টি করা, বাংলাদেশের মতো দেশে, মুসলিম দেশে, যেখানে মুসলিম 90% যেখানে মুসলিম, সেখানে বা তারও বেশি, সেখানে যদি এমন স্কুল থাকে যেখানে হিজাব ব্যবহার করতে বাধা, দিন চর্চা করতে বাধা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা মুনাফিকের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। পক্ষান্তরে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু, জি আপনজন। ইয়ামুরুনা বিল মারুফ, তার ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। তো ভালো কাজের উপদেশ যদি দেন, দাওয়াত আল্লাহর কাজ করেন, মন্দ কাজে বাধা দেন, তাহলে আপনার মধ্যে ঈমানের পরিচয় আছে, ঈমানের দলিল রয়েছে। আর যদি মুখ বন্ধ করে নেন, অন্যায়ের প্রচার প্রসার চলছে, বাতিলের দাওয়াত চলছে, কিন্তু আপনারা হক কথা পালন করছেন, বর্ণনা করছেন না, তাহলে নিফাকের পরিচয়। মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য
কারী বিষয় হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সুতরাং এটি মুমিনের একটি বিশিষ্ট গুণ বা বিশেষ গুণ। আখাস আওসাফিল মুমিন বলছেন তিনি, আল আমরু বিল মারুফ ওয়ান নাহিল মুনকার ওয়া রাসুহা, তার মূল বিষয়বস্তু হচ্ছে দাওয়া ইলাল্লাহ। জি, ইমাম ইবনে হুমায়দা রাহিমাহুল্লাহর ফতোয়ার কিতাবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।